আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত যাদের প্রতি একমাত্র তারাই আপনার পূর্ণাঙ্গ দিন কবুল করতে পারে, মাহফিলে যোগদান আপনার করতে পারে, ইলম হাসিল করতে পারে। আল্লাহ রাব্বুল খাস রহমত ছাড়া এই পূর্ণাঙ্গ দিন কবুল করা বা মাহফিলে আসা কিছু সম্ভব নয়। আসল এই জন্য আমরা আল্লাহর তারিফ প্রশংসা, আল্লাহ আমাদের তৌফিক দান করেছেন দিনী মাহফিলে আসার, মাহফিল ইন্তজাম করার, সাহায্য করার। এটা আল্লাহর তারিফ, আল্লাহ প্রশংসা করে সবাই বলে আলহামদুলিল্লাহ, জোরে সোরে মধ্যম আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান দান করেছেন, মুসলমান হওয়ার তৌফিক দান করেছেন, আজকের মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। কোরআন হাদিস অনুযায়ী সত্যিকারে পূর্ণাঙ্গ দিন 3, 4, 40 এই সত্যিকার দিন কবুল করার তৌফিক দান করেছেন। এই পরিপূর্ণ ইসলামের ভিতর থেকে এক বিশাল গুরুত্বপূর্ণ পর্যায়ে ইলমে কলব, ইলমে তাসাউফ, ইলমে তাসাউফের ভিতরে 20 প্রকারের মৌলিক ফরজ, দ্বিতীয় স্তরে 80 প্রকারের ফরজ আল্লাহ আমাদেরকে কবুল করার তৌফিক দান করেছেন। এইভাবে আখিরাতে মহব্বতের জন্য বহু বহু জরুরি বিষয়, ফরজাদি বিষয়ের সন্ধান দান করেছেন। তাবলীগ কথাটা সারা দেশে আলোচনা আছে, কিন্তু তাবলীগের যে ভাগ বন্টন এটা আপনার সমাজে আছে? তাবলীগ কয়বার প্রশ্ন করলে উত্তর কয়জন দিতে পারে? তাবলীগের খাস, তাবলীগের আম, তাবলীগ ইবাদত বন্দেগী কথাটা সকলেই জানে। কিন্তু ইবাদত বন্দেগী সত্যিকার রূপরেখা কি, ভাগ বন্টন কি, এই শিক্ষা কি আছে? আত্মা দানে করতে হয় রুহানি বন্দেগী, বাহ্যিক শরীর দায় করতে হয় জিসমানি বন্দেগী, মালের দায় করতে মালি বন্দেগী। কয় ভাগ? এইবার আলেম কাকে বলে, পীর কাকে বলে, বক্তা কাকে বলে, এই জন্য যে পূর্ণাঙ্গ শর্ত, তা সব শিক্ষার শর্ত, এটা আপনার কয়টা মুসলমান সত্যিকারে জানে? এইভাবে অসংখ্য জরুরি জরুরি বিষয় যা সারা দেশ দুনিয়া থেকে বিলুপ্ত। আল্লাহ রাব্বুল দয়া করে মেহেরবানি আমাদেরকে সেই পূর্ণাঙ্গ ইসলামের সঠিক রূপরেখা, ইলমে তাফসীর, 80 প্রকারের ফরজ মাসআলা, অনেক অনেক জরুরি বিষয়ের সন্ধান দান করেছেন, মুসলমান হওয়ার তৌফিক দান করেছেন, আজকের মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য এবার আমরা আল্লাহর বরত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর মহত্ব প্রকাশ কর। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব, বরত্ব প্রকাশ করলে আল্লাহ খুশি হন কিনা, সব হাসিল হয় কিনা, এর তার ইমানই সবচেয়ে বৃদ্ধি পায়। দিনের জন্য জিহাদের জীবন সৃষ্টি অনেক অনেক ফায়দা। মুয়াজ্জিন আযান শুরু করে কোন ঘোষণার মাধ্যমে? আল্লাহু আকবার। ইমাম সাহেব নামাজ আল্লাহু আকবার যে বোঝা যায় এই আল্লাহর সবচেয়ে বড়, আল্লাহর মহত্ব বড়ত্ব প্রকাশ আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। তবে নারায়ণগুলো আপনার সবাই মধ্যমাঝে স্পষ্ট হবে, আল্লাহর কাছে ধরে দিবেন। অসংখ্য লোক সবাই বলে আওয়াজ আর বড় হবে না, মধ্যমাঝে। এবার একটা বিষয়, জরুরি বিষয় স্লোগান, তা হলো সারা বিশ্বে পূর্ণাঙ্গ দিন। যেহেতু পূর্ণাঙ্গ দিন দুনিয়া থেকে কি হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। আল্লাহর হক ইবাদতে 10, সৃষ্টির হক মুআমালাতে 10, মহলেকাতে 10, মুনজিয়াত 10, 4 ভাগের কত? 1000 বছর প্রবলিত কিতাব। কাছের লোকে দেখতেছে কিতাব কয় বছর? প্রায় 1000 প্রবলিত কিতাব। কি লিখছেন? ইমাম গাজালি রাহমাতুল্লাহ। কিতাবের নাম ওই লিখেছেন কিতাবুল আরবাঈনা ফি উসুলিদ্দিন। কিতাবুল আরবাঈনা ফি, আল্লাহর দিনের 40 উসুলের কিতাব। সুবহানাল্লাহ। এখন আছে 5 উসুল আর তাবলীগের সহিহ। 40 সালে 1 মন, 5-6 দিলে কেউ দিলে আপনার দোকানদার কেমন দরবেশ? 40 সালে 1 মন,
5-6 দিয়ে বুঝতে 100 কম দিতে হুজুর লাগবে, ঠিক না? তবলাই আসল ধর্ম আপনার ভাঙতে 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 40 থেকে এখন 5 বেনার আলোচনা আছে, তাবলীগ বিষয়ে চলে আছে। আর 1000 বছর পূর্বের কিতাবে কয় বছর? কিতাবুল আরবাঈনা ফি আল্লাহর দিনের ভিতরে 40 প্রকারের মৌলিক বিষয়, 40 মৌলিক মাসলা বা বিষয় নিয়ে হলো পূর্ণাঙ্গ দিন কিতাবুল আরবাঈনা ফি উসূল। তো এই পূর্ণাঙ্গ দিন নিজে কবুল করতে হবে, শিক্ষামূলক সারা দেশে জারি কায়েমের জন্য জান মাল দিয়ে তাইদ চেষ্টা করতে হবে। এই ব্যাপারে কোরআন শরীফের 125 জায়গায় আল্লাহ বর্ণনা করছেন। সুবহানাল্লাহ, গুরুত্বপূর্ণ বিষয় কিনা? এই সম্পর্কে সমাজ গাফেল, অসংখ্য লোক ভুল পথে আছে, গুনার কাজে লিপ্ত আছে। কিভাবে তাদেরকে সঠিক পথে আনয়ন করা যায়, আল্লাহর দিনের মাহফিল কেমনে কায়েম করা যায়, এই সম্পর্কে চিন্তা ভাবনা কয়জনে করে? এই বিশাল মাহফিল এর উদ্দেশ্য আছে না, যাতে আল্লাহর পূর্ণাঙ্গ দিন সমাজে এটা বিস্তার লাভ করে, কোরআনের শিক্ষাটা ছড়ায় পড়ে, মানুষ যাতে আল্লাহ বলা, এই সমস্ত উদ্দেশ্য থাকে কিনা? এরকম স্লোগান সারা বিশ্বে পূর্ণাঙ্গ ইসলাম। যদি কেউ বলা বলি করতে থাকে, নসিহত করতে থাকে, উপদেশ থেকে আপনার নামাজ পড়বেন, রোজা থাকবেন, পিতামাতার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম ত্যাগ করবেন, তার মধ্যে একটা চিন্তা আসে কিনা যে আমি লোকজনকে উপদেশ দিতেছি, নসিহত করছি, আমি কি অবস্থা, আমার তো ঠিক হওয়া দরকার, এই চিন্তা আসা স্বাভাবিক না? তো এই স্লোগান হতে সারা বিশ্বের পূর্ণাঙ্গ ইসলাম কায়েম হোক। দূরের থেকে যারা শুনে তাদের মধ্যে বিষয়ে একটা চিন্তা আসা স্বাভাবিক, আর যাই স্লোগান দেয় তাদের মধ্যে চিন্তা স্বাভাবিক যে সারা দুনিয়ার লোক আল্লাহ আল্লাহ হয়ে যাক, সারা আল্লাহ দিন দাঁড়িয়ে হোক, কায়েম হোক, স্লোগান দিতেছি, তা আমাদের অবস্থায় আমরা ঠিক আছি কিনা, এই চিন্তা আসে কিনা? এই স্লোগানে অনেক ফায়দা কিনা? অনেক ফায়দা। সারা বিশ্বে পূর্ণাঙ্গ ইসলাম কায়েম হোক, সবাই সারা বিশ্বে পূর্ণাঙ্গ ইসলাম কায়েম হোক। এবার একটা বিশেষ জরুরি বিষয় স্লোগান, তা হলো ইলমে দ্বীন শিক্ষা করা। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আল্লাহ ঘোষণা করেছেন ইলম অনুসন্ধান অর্থাৎ ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান কি পুরুষ কি মেয়ে সকলের উপর ফরজ। শতকরা 100 জনের ভিতরে 100 জনের উপরই আবশ্যক পরিবার ইলমে দ্বীন শিক্ষা করা কি। এখন সমাজ কোটি কোটি লোক ধারণা করে যে মাদ্রাসায় পড়াশোনা করে তারা কোরআন ইলম শিখবে, ইমাম সাহেব, মৌলভী সাহেব, মৌলানা সাহেব কোরআন ইলম তারা চেষ্টা করবে। আমরা চাকরি করি, ব্যবসা করি, দোকানদারি করি, কৃষিকাজ করি, আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির আজকার ইত্যাদি করলেই চলবে। এরকম একটা গোলেমালে ধারণা আছে কিনা? চরম ভুল ধারণা, হাদিসের উল্টো হয় কিনা? আল্লাহ প্রত্যেক কোন শব্দ আছে কিনা? প্রত্যেক মুসলমান শিক্ষা করা হয়। দেখা যায় আপনার গাড়িতে লেখা আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিন। রাসূল বলছেন তাআল্লামুল ইলমা আল্লিমুন্নাস, তাআল্লামুল কুরআনা আলিমুন। হে আমার উম্মত, তোমরা কোরআন শিখো, লোকদের শিক্ষা দাও। তোমরা ইলমে দ্বীন শিখো, লোকদের শিক্ষা দাও। তোমরা ফরজ মাসলা শিখো, লোক শিক্ষা। 3 বার বসে এক হয়ে গেছে। দেখেন খালি সন্তানের কথা বলছেন না, সবার কথা বলছেন। আংশিক আর সব জায়গায় আংশিক। এই হাদিসের সাথে মিলছে। আল্লাহ বলেন তাআল্লামুল ইলমা ওয়া আল্লিমুহা, তো ইলমে দ্বীন শিক্ষা করো, তার লোকদের শিক্ষা দান করো। তাআল্লামুল কুরআনা, আল্লাহ কোরআন শিক্ষা, লোকদের শিক্ষা দান করো। তাআল্লামুল ফারায়েদা আল্লিমুন নাস, ফরজ শিক্ষা দান করো। তো গার্জিয়ানদের কথা আগে বলছেন না, এবং সন্তানদের কথাও এর ভিতরে সামিল আছে। যাই হোক, এবার একটা ভুল ধারণা সৃষ্টি হয়ে গেছে যে মাওলানা সাহেব বলবে তারা ইলম চর্চা করবে, মাদ্রাসায় পড়াশোনা করে তারা ইলমে দ্বীন শিক্ষা করবে। আমরা আম জনসাধারণ জিকির আজকার নামাজ করলেই চলবে। হাদিসের সাথে উল্টা বাজে কিনা? এছাড়াও সারা দুনিয়ায় মুসলমানদের চরম অধঃপতন। ইহুদি খ্রিস্টান
আপনার নাস্তিক মুসলমানদের কাছে মুসলমানরা আপনার কল্পনার ভাই আপনার অত্যাচারিত, হাজারো সমস্যা মুসলমানের জড়িত। এক বড় কারণ হলো কোরআন হাদিসে আসল ইলমে দ্বীনের থেকে, ফিকহুল ইলমের থেকে বঞ্চিত বিশ্ব মুসলিম। জগৎ বিখ্যাত মহান তাফসীরে রুহুল বায়ানে উল্লেখ আছে, ইন্না বাকাল ইসলামে বিল ইলম, নিশ্চয় দুনিয়ার বুক ইসলাম বাকিদের জিন্দা থাকে, জারি থাকে, কায়েম থাকে ইলমের মাধ্যমে। এরকম অনেক কিছু নির্ভর করে। এই সংক্ষেপ কথা, এ ব্যাপারে যাতে মানুষ দূরে না থাকে, গাফিল না থাকে, সবার মধ্যে আগ্রহ সৃষ্টি হয় পূর্ণাঙ্গ ইলম শিক্ষার জন্য ওয়াজন নসিহতের মাধ্যমে চেষ্টা, বিজ্ঞাপনের মাধ্যমে, মাইকিংয়ের মাধ্যমে, স্লোগানের মাধ্যমে, যত কায়দা কৌশল আছে। স্লোগানের কথা বেশি মনে থাকে কিনা? ইলমে দ্বীন শিক্ষা করা, ফরজে আইন, ইলমে দ্বীন শিক্ষা করা আর একটা জরুরি বিষয়। স্লোগান হলো ইলমে তাসাউফ শিক্ষা করা। এই সম্পর্কে সহজে গাফলাতি অনেক বেশি। কিন্তু কোরআন হাদিসের মধ্যে যত আইন কানুন, বিধিবিধান, আমল, ইবাদত, মাসাইল আছে, ঈমান সম্পর্কীয় বর্ণনার পরে তার অর্ধেক হলো দেহের সাথে সম্পর্কযুক্ত, যাকে শরীয়তে যাহেরা ফিকহ বলা হয়। বাকি অর্ধেক আত্মার সাথে কলব সহ, যাকে ইলমে কলব, ইলমে তাসাউফ বলা হয়। তার তাসাউফ বাদ দিলে অর্ধেক বাদ পড়ে না। ইলমে তাসাউফ শিক্ষা না করলে, হৃদয় শুদ্ধি অর্জন না করলে, জীবনের যত নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, সোয়া সৃষ্টি, সেবা, জীবনের সব আমলের 16 আনায় সম্বন্ধ ধ্বংস, বরবাদ। এর পিছনে অসংখ্য দলিল আছে না, প্রতিবাহিনী বর্ণনা করা হয়। অন্তত যদি হিংসা হাসাদ থাকে, তার আমল বন্দী কি ছাই হয়ে যায় না? হাদিস আছে না? রিয়া যদি থাকে, এই কুরিপু থাকে, শহীদ হলো না জাহান্নামী। সারা দুনিয়া যে দান খয়রাত করে, এত বড় দান, তারপর জাহান্নামী। সারা জীবন করে, পরে এবং পরে, কিন্তু তাছাড়াও ভাজন করে নেই। অন্তরের মধ্যে মুনাফিকি, অহংকারী, রিয়া। হাদিস আসছে না? অনেক মোটামুটি আপনি জানা আছে। তো এ ব্যাপারে যাতে মানুষ আগ্রহ শীর্ষে, এই জন্য ওয়াজের মাধ্যমে চেষ্টা, স্লোগানের মাধ্যমে ইলমে তাসাউফ শিক্ষা করা, ইলমে কলম শিক্ষা করা, নারে তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আজকে আখিরাতের বহু জরুরি বিষয় সম্পর্কে আলোচনা হয়েছে। তারপরে শেষ দিকে কোরআন শরীফের তাফসীর আপনারা শুনছেন, ৩৩ রুকুর তাফসীর আপনারা শুনেছেন। এই ৩ নম্বর রুকু অনেক লম্বা, বড়, এর ভিতরে হাজার হাজার বিষয় আল্লাহর পক্ষ থেকে বিশ্ব মানবের জন্য উপদেশ বা শিক্ষা। তো 3টা বিষয়, 3টা শিক্ষা হলো মৌলিক। তা প্রথম হলো যেই ধর্মের ভিতরে আল্লাহ একত্ববাদের শিক্ষা আছে, রাসূল পাকের রিসালাতের শিক্ষা আছে, সেই ধর্ম সত্য। আমরা মুসলমান, আমরা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী না? আল্লাহ কয়জন? আসমান জমিনের সৃষ্টিকর্তা কে? আমরা এক আল্লাহে বিশ্বাসী। আর খ্রিস্টান তারা এক আল্লাহে বিশ্বাসী না 3 খোদা বিশ্বাসী? নাউযুবিল্লাহ। তারা বলে আল্লাহ হলেন বড় খোদা,
আর ঈসা ইসলাম হলো ছেলে খোদা, মা খোদা। নাউযু শিরক না। ইহুদিরা কি বলে? উজাইর পয়গম্বর খোদার ছেলে খোদা। আগুন পূজক, তারকা পূজক, মূর্তি পূজক। তাদের ধারণা দিয়ে তো বিশাল আসমান জমিন একজন আল্লাহর পক্ষে রক্ষণাবেক্ষণ কেমন সময় আল্লাহর সাথে আরো অনেক ছোট ছোট খোদা আছে। শনি পূজা করে, কালী পূজা করে, সরস্বতী পূজা করে। এই আরব দেশে লাত উজার মানে বিভিন্ন দেবদেবীর নাম রাখছে। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, ইবাদত বন্দেগী করার একমাত্র মালিক একমাত্র হলেন কে? আল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর পক্ষের রাসূল। তাহলে আল্লাহ যে একজন, এই শিক্ষাটা হিন্দু ধর্মের মধ্যে আছে, খ্রিস্টানদের মধ্যে আছে, ইহুদিদের মধ্যে আছে। তারা মনে এক আল্লাহর সাথে অসংখ্য খোদা আছে, 3 খোদা, 2 খোদা, অসংখ্য, এরকম শিরকি ধারণা। আর মুহাম্মদ আল্লাহর রাসূল, শেষ নবী, এটা ইহুদিরা মানে, খ্রিস্টানরা মানে, মূর্তি পূজকরা মানে। ওরা অন্য সমস্ত পয়গম্বরদের বিশ্বাস করার দাবি করে, কিন্তু খ্রিস্টানরা একজন রসুলকে মানে না, রসুল ইসলামের শেষ নবীদের, এটা তারা বিশ্বাস। ইহুদিরা সমস্ত নবীদের প্রতি বিশ্বাস তাদের আছে, দাবি করে, কিন্তু 2 জন, ঈসা নবী, ঈসা ইসলাম, আর বিশ্ব নবীকে মানে না। সমস্ত আসমানি কিতাব মানার দাবি করে, কিন্তু ইনজিল এবং কোরআন এরা ইহুদিরা মানে, খ্রিস্টানরা ইনজিল মানে, কোরআন মানে। আর আমরা মুসলমানরা পূর্ণাঙ্গের মধ্যে আছি। আমরা কোন নবীরে বাদ দিছি? 1 লক্ষ সবাই মধ্যে আমাদের আকীদা বিশ্বাস আছে কিনা? 100,000 আসমানি কিতাব আমরা সব ঈমান আমরা রাখি কিনা? তোরা আছে আংশিকে, মুসলমান আমি পূর্ণতার ভিতরে আকীদা দিয়ে বিশ্বাস। যাই হোক, মুসলমানদের জন্য এই খুশির বিষয় কিনা যে আমরা তো আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, রাসূলের আমরা বিশ্বাসী। কিন্তু হাদিসের মধ্যে আছে সাতাবতারিকু উম্মতি সাতাবতারিকু আলা 73 সাতাবতারিকু আলা সাতাবতারিকু হাযিল মিল্লাতু আলা 73 সাতাবতারিকু হাযিল মিল্লাতু আলা 73 সেন্তাইন সাবিনা মিন ফিন্নারে ইল্লা মিল্লাতু ওয়াহিদা। আল্লাহ সুবহানাহু আমার ইন্তেকালের পরে শীঘ্র শীঘ্র 73 মিল্লাত ইসলাম ধর্মটা 73টা ভাগে বিভক্ত হয়েছে। অর্থাৎ এক এক দলে ইসলাম ধর্মের এক এক রকম ব্যাখ্যা করবে। এক দলে 5 বেলার কথা বলে না, কলমা, নামাজ, হজ, যাকাত পালন করলে পাক্কা দিনদার। তাবলীগরা 6 চুলের কথা বলে কিনা? তাদের 6 চুলের সাধনা করলে তারা পাক্কা দিনদার। এইভাবে আপনার জিকির আজকার করলে আপনার আল্লাহকে পাওয়া যায়, এমনকি নামাজ ওরা ধার ধারে না, এরকম আছে কিনা? এরা মনে করে তারা ভেস্তের মতো আছে। না, পানির তলে মোমের বাতি বাবা বাতাসে নিবে না, পানির তলে মোমের বাতি বাবা বাতাসে নিবে না, আল্লাহর নামে জিকির করলে উযু নামাজ লাগে না। হেল হেল হেল, আমি দেখি না, কিন্তু যারা দেখছে তারা আমার কাছে বলছে, এই যে ওনার লাগছে আল্লাহর নামে জিকির করলে উযু নামাজ এতে লাগে না। দেলের উযুই বড় উযু, দেলে দেলে তারা নামাজ পড়ে, করে প্রকাশ্য নামাজ এরা বিশ্বাসী। এরা বলে মুরিদের কাছে যে আজকে 7 বার মুসরাত করেছিল, যাতে নাকি মুরিদ আকীদা ঠিক হয়, দল আর ভাই। এই আজকে আল্লাহর সাথে মুসাফা হয়েছে, এরকম কথা বললে দলের ভক্তি বাড়ে না। এই নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নেই, খুব শুধু জিকির আছে। আপনার জিকিরের দামড়ে মহল্লা কম্পিত হয়ে যায়, ঢোল বাদ্য বাজায়, কবর পূজা করে, আছে কিনা? তাদের লক্ষ লক্ষ লোক, তারা মনে করে তারা সঠিক পথে আছে। এইভাবে বলছেন 73টা দল হবে। আবার আছে মানুষ সৃষ্টি সেবা করলেই তার জন্য জান্নাত, এর বই আছে
কবিতা আছে, এরপর বই আছে, কবিতা আছে, নামাজ বা বিশ্বাসীরা। এইভাবে কয় দল হবে? 73 দল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারাত্তাক হাযিল মিল্লাতু আলা 73 ফিল নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। আমার ইন্তেকালের পরে শীঘ্র শীঘ্র ইসলাম ধর্মটা 73টা ভাগে বিভক্ত হয়ে যাবে। 72 ভাগ হবে ভ্রান্ত পথের প্রতীক, জাহান্নামী, দুজুগী। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধু একটা দল হবে সত্য পথের প্রতীক, জান্নাতে বৃষ্টি। সুবহানাল্লাহ। 73 ভিতরে কয় দল বৃষ্টি হবে? দুর্গান কয় দল? কয় দল? আর দুজুগী হবে কয় দল? কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজি শরীফের হাদিসে ওই হাদিস খান আছে, আবু দাউদ শরীফের এই হাদিস খান আছে। এখন কেউ মনে করে এক দলই বসতে যাবে, অন্য দল তো ইবাদত বন্দেগী কম করে না, তো ঈমান থাকবে? কারণ কথাটা বলছেন আল্লাহ রাসূল, রাসূলের কথা বিশ্বাস না করলে ঈমান থাকবে? এটা আকীদা রাখতে হবে। 73 দল হবে ধর্ম নিয়ে, 72 দল ভ্রান্ত পথের প্রতীক, জাহান্নামী, দুজুগী। মাত্র একটা দল হবে সত্য পথের প্রতীক, বৃষ্টি। ইসলাম ধর্মে 73টা দল হবে, 72 দল হবে দুজুগী, এক দল হবে এক দল। কারা? এক দলের পরিচয় কি? মা আনা আলাইহি ওয়া সুহাবি। আল্লাহ বলে আমি রাসূল এবং সাহাবাগণ যাহার উপর যে শিক্ষার উপর আছি, ওই শিক্ষার যা থাকবে তারা হবে জান্নাতি, বৃষ্টি। আমি রাসূল এবং সাহাবায়ে কেরাম যে শিক্ষার উপর আছে, ওই শিক্ষার খেলাফ যাদের শিক্ষা হবে তারা হবে 72 দল দুজুগী, জাহান্নামী। ইন্নী বুইসতু মুআল্লিমান। আল্লাহ অন্য হাদিস বলেন, নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে বিশ্ব মানবের কাছে দুনিয়াতে এসেছি উস্তাদ হিসাবে, মুআল্লিম, শিক্ষা দেওয়ার জন্য। শিক্ষা নিয়ে আসছেন না? তো রাসূলের শিক্ষা, সাহাবাদের শিক্ষা, যাদের প্রচার তালিম শিক্ষা মিলবে তারা একদম, আর রাসূলের শিক্ষা যে মিলবে না, কিছু উল্টো বল, তারা জাহান্নামী, 72 দল। এই জায়গায় বলতে পারতেন যে 73 দলের ভিতরে যেই দলে লোক সংখ্যা লক্ষ লক্ষ, সেই দল হলো খাঁটি, সেই দলে বৃষ্টি হবে, তোমার সেই দলে যোগদান করবে। এর বলছেন এখন এরকম আছে কিনা? না, লোক সংখ্যা বেশি দেখেই মনের ভর্তির নাম লাগে, আমার নাম লেখেন। তাহলে রাসূল তো এই কথা বলেন নেই যে 73 দলের ভিতরে যেই দলে লোক সংখ্যা লাখ লাখ হবে, বেশি হবে, তারা বেশি, এই কথা বলছেন? তিনি বলছেন আমি রাসূল এবং সাহাবাদের শিক্ষার, ওই শিক্ষা নিয়ে তারা হবে জান্নাতে, বৃষ্টি। ঈসা আলাইহিস সালাম বিশিষ্ট পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এরকম মুজিজা দান করেছিলেন। কবরস্থানে বলতে, হে মুর্দা তুই আল্লাহর হুকুমে জীবন্ত খারাপ হয়ে যাও। সঙ্গে সঙ্গে কবর 2 ভাগ হয়ে যাবে, মুর্দা জিন্দা। আমরা খারাপ হয়ে যাবো। জিজ্ঞাসা করতে, হুজুর ডাকছেন কেন? বলছেন যে আমি তো ছোট্ট বয়সে পয়গম্বর, এই ব্যাপারে সন্দেহ দূর করার জন্য আমি আল্লাহ হুকুমে আহ্বান করেছি। কথাবার্তা বলো, যেই মুদ্রা সেই মুদ্রা হয়ে যেত। আবার অনেক চিন্তা করার পরে 5 বছর, তারপর 10 বছর বাঁচছেন, বিবাহ শাদী করছেন, সন্তান হয়েছে, এটা কম। আর বেশিরভাগই কবর চিন্তা করার পরে, কথাবার্তার পরে আপনার মাটির সাথে আবার মিশে যেতেন। এটা চিন্তার বাইরে কিনা কি করে? এখন কোনো পীর, কোনো আলেম, কোনো বক্তা এইভাবে বাপ দাদা যারা মারা গেল কবর দেখাইতে পারে, বাড়ি ঘরে লোক সব সামাই হবে, লোকারণ্য হয়ে যাবে না? এইভাবে মাটিতে ফু দিতেন, সঙ্গে পাখি বানাই, আপনার পাখি উড়ে যেত। মাটির মধ্যে ফু দিলে কি হইত? জীবন্ত পাখি হয়ে যেত। জন্ম অন্ধ, ডাক্তাররা ভালো করতে পারে, আপনার হাত মুছা দিতেন, সঙ্গে সঙ্গে দৃষ্টি শক্তি ফিরে আসছে। কে খেয়ে আসছে গোবর দিতে পারতেন।
এরকম অনেক অনেক মওজিজা আল্লাহ তিনি দান করছেন, চিন্তার বাইরে না। এরকম শক্তিশালী পয়গম্বর সারা জীবনে হেদায়েতের 33 বছরে হেদায়েতের মাত্র 12 জন, দলে পেয়েছেন কয়জন? আর লাখ লাখ লোক সব উল্টা ছিল। তাহলে আপনার যাদের ধারণা যে লক্ষ লক্ষ লোক তাবলীগের ইজতেমায় বিভিন্ন পীরের দরবারে, এটা তার দলিল বানায় নিছে যে এত লোক হইল, আপনি এত দেশের থেকে আসুক, যদি খাটি না হয় তো ঈসা নবী বাদ করবেন কিনা? ঈসা নবীর পক্ষে হয় না উল্টা হয়? নূহ ইসলাম দীর্ঘ 950 বছর, 50 কম 1000 বছর হেদায়েত করছেন। এই 1000 বছরের চেষ্টায় তিনি 10 লক্ষ লোক মাত্র 40 জন মেয়ে লোক পুরুষ লোক মিলিত সঙ্গে 40 জন মাত্র দলে ছিল। মূল গার্জিয়ান ছিল 13 জন, শিশু টিশু নিয়ে 80 জন, বুঝদার হলো 40 জন, আর 10 লক্ষ সব তার বিরুদ্ধে কাফের ছিল। তারা বলছে এদিকে লোক বেশি, এটা খাঁটি, তাই নূহ নবী টিকবেন? নবীদের পক্ষে না বিপক্ষে? আল্লাহ রাসূল কারা ভেস্তি, কারা দুজুগি, কারা সত্য পথে যায়, কারা ভ্রান্ত পথে আসে, এর পালা পরিয়ান দিয়ে গেছেন। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি রাসূল এবং সাহাবায়ে কেরাম অনুযায়ী শিক্ষার উপর আছি। পরিষ্কার হচ্ছে কিনা? তো রাসূলের শিক্ষা আপনার লক্ষ লক্ষ হাদিসের নিচের, লক্ষ লক্ষ হাদিসের একবারে যেতাম মূল বা মা একখানা হাদিস আছে, কি বলা হয় হাদিসে? জিবরাইল বলা হয়। মুসলিম শরীফ এটা প্রথম খণ্ড, অনেকে পড়ছেন, নাম শুনছেন হাদিসের সহিহ কিতাব বুখারী মুসলিম শরীফ। তো লক্ষ লক্ষ হাদিসের মজবুত দলিল কিনা, তো এর ভিতরে পরিষ্কার লেখা আছে ওয়াইন্না খরচ হাদিস জিবরাইল তো অনেক লম্বা, ঈমান সম্পর্কে বর্ণনা, প্রশ্ন জবাব, নামাজ সম্পর্কে প্রশ্ন জবাব, ইহসান সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, কেমন আলামত লক্ষণ ইত্যাদি সবার প্রশ্ন অনেক বড় না। তাই লেখা আছে এই হাদিসের সংক্ষেপ খোলাসা মূল কথা কি? ইন্না দীনা মুরাক্কাবুম মিন সালাসাতি আরকাইন, নিশ্চয় আল্লাহর দিন গোড়ার দিকে 3 অংশের দ্বারা গঠিত। সুবহানাল্লাহ। ঈমান, ইসলাম, অর্থাৎ আকায়েদ বা ঈমান। আল্লাহ আছেন কিনা? জোরে বলেন আল্লাহ আছেন কিনা? আল্লাহ কয়জন? আসমানের সৃষ্টিকর্তা কে? জমিনের সৃষ্টিকর্তা কে? রিজিক দাতা কে? সর্বশক্তিমান কে? ময়দানে হাসরের একমাত্র অধিপতি মালিক কে হবে? এইগুলি কোন মাসলা? এবার আল্লাহ, রসুল, পরকাল, বেহেশত, দোজখ, কবর, হাসর, নেকি ওজন, কিরামান কাজে আমরা বিশ্বাস করি না? এগুলো সব কিছুর আগে ঈমানের মাসলা শিখতে, ঈমানকে সহি করতে হবে। আর একবার হলো দেহ সম্পর্কে মাসলা, ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, আমার বান্দাগণ নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। 82 বছর খোলাখুলি ভাবে ঈশায় মিলে 700 বার বলছেন। এক ওয়াক্ত নামাজ যদি তরক করেন বিনা তবে মারালে কম যদি হোক 6000 400 বছর তাকে দোজখের মধ্যে নিক্ষেপ করা হবে না। একটা দিনের জন্য যদি কোনো দোজখী মানুষকে দোজখের সেই ভীষণ আগুনে নিক্ষেপ করা হয়, তাফসীরে হাদিসের মধ্যে আছে কমপক্ষে 70,000 বার শরীরের চামড়া জলে পুড়ে যাবে, 70,000 বার নূতন চামড়া তৈরি করে দেওয়া হবে। এই আযাব সহ্য করার ক্ষমতা কারো আছে? একদিনে আযাবে কত? 70,000 বার, একদিন, 1 ঘন্টা, 1 সেকেন্ড, মিনিট সহ্য করার ক্ষমতা আছে কারো? কমপক্ষে 6,400 বছর করা হবে। 2 ওয়াক্ত নামাজ তরক করে বিনা তবে মারা গেলে কত? 12,000। এইভাবে মাসকে ভার যারা বছর নামাজ, তাদের কি অবস্থা হবে? এই নামাজ কি মনে মনে পড়া যায়? দেখো লাগে, দেখো লাগে না? রুকু করতেছে, তো আমরা দেহ সম্পর্কে মাসলা এইভাবে হজ করতে কি মাল লাগে? দেহ লাগে। পিতা মাতার খেদমত করার নফল না ফরজ? এই জন্য মাল লাগে, দেহ লাগে। এমন কতগুলি হুকুম আহকাম আছে, মাসলা আদেশ যার সম্পর্ক দেহের সাথে, যার আমল হয় দেহের দ্বারা, এগুলি শরীয়তে জাহের আমল হয়, ফিকহ বলা হয়।
দেহ সম্পর্কে মাসলা বলা হয়। 3 ভাগের 1 ভাগ হলো ইলমে কলব, ইলমে তাসাউফ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, হে আমার বান্দাগণ, তোমাদের সম্মুখে এমন একটা দিন আসছে যে এই দিন দুনিয়ার কোন ধন বলে মালে আওলাদে কোনো উপকার দিবে না। একমাত্র কলবে সালিম তাসাউফ হাসিল করবে, হৃদয় শুদ্ধি অর্জন করে হাসিল হবে, উপস্থিত হবে, একমাত্র তারাই মুক্তি লাভের অধিকারী হবে। অন্তরে পবিত্রতা অর্জন ব্যতীত, আত্মার তাসাউফ হাসিল ব্যতীত কোন মানুষের মনে হলে মুক্তি লাভের অধিকারী হবে না। 19 নম্বর পারা সূরায় সূরা। তো আপনার সবরের কথা কোরআনে আসছে 70 জায়গায় 70 বার। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবরকারী বান্দাদের সাথে আছি। সবরের কথা কয় জায়গায় আসছে? এই সবর দেহের মধ্যে না আত্মার মধ্যে? ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ডরো, আল্লাহকে ভয় করো। সঙ্গে বলে আপনি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো, নফল না ফরজ? তো এই ভয়ের জায়গা কি হাত পা না অন্তর? তাসাউফের মাসলা, আল্লাহকে ভয় করা, আল্লাহকে মহব্বত করা, সবর করা, ইখলাস অর্জন করা, এগুলো আপনার অন্তঃশুদ্ধি মাসলা বলা হয়। তাই 3 ভাগ হলো কিনা? ইমানের মাসলা শিক্ষা, ইমানকে সহি শুদ্ধ করতে হবে, আর নামাজ আল্লাহ বান্দার মাসলা শিক্ষা করে আমল করতে হবে, দেহ সম্পর্কে মাসলা, আর আত্মার আল্লাহর হুকুম হাকাম, খারাপ স্বভাব বর্জন, ভালো স্বভাব কি হাসিল করা। খারাপটারে বাদ দিতে হবে, হিংসা অহংকার বাদ দিতে হবে না, আর তওবা করা, স্বর্গ আল্লাহর ভয়, আল্লাহর ভয়গুলি হাসিল করতে হবে। এই 3 ভাগের সমষ্টি হলো পূর্ণাঙ্গ কি দিন। এই হলো আপনার তিরমিজি শরীফ 2য় খণ্ডে উল্লেখ আছে যে আল্লাহ তো বর্ণনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যার মঙ্গল করেন, যার ভালাই চান, যাকে বিষ্ণু দান ইচ্ছা করেন, ইফাকুবিদ্দিন, তাকে দিন সম্পর্কে জ্ঞান দান করে। আলহামদুলিল্লাহ। আল্লাহ যার ভালাই চান, আল্লাহ যার কল্যাণ চান, তাকে কিসের জ্ঞান দান করে? পূর্ণাঙ্গ দিনের। পূর্ণাঙ্গ বিশ্বাস করে শিখার চেষ্টা করে, আল্লাহ যে তাদের ভালোবাসেন, আল্লাহ মঙ্গল কামকে দলিল না। এই ব্যাখ্যা লেখা আছে, আলিমান ফিদ্দিন ফি আহকামি শরীয়তি ওয়া তরিকাতি ওয়াল হাকিকাতি। দিন বলতে 3টা বিষয়ের সমষ্টির নাম কি? আল্লাহ সম্পর্ক, ঈমান, আকীদা সম্পর্কে মাসলা, আর নামাজ জাহেরা শরীয়তের মাসলা মাসাইল, আর হলো তরিকাতের তাসাউফের মাসলা। 3টা সমষ্টির নাম কি? পূর্ণাঙ্গ দিন। এইভাবে হাজারো কিতাবের মধ্যে আহমদ লিখেছে হলো আপনার জগৎ বিখ্যাত মহানদ মিশকাত শরীফে হাদিসে কেরাম, আর উর্দু সরা মাজার কবিতে লেখা আছে জান্নাত চাহিয়ে 24 নম্বর পৃষ্ঠায়, জান্নাত চাহিয়ে বাদাল ইসকে কামাল কা ফিকা আকায়েদ और তাসাউফ पर है। প্রত্যেকটা মানুষের জানা দরকার আল্লাহর দিনের ভিতরে পূর্ণতা হলো গোড়ার দিকে আকায়েদ, তাসাউফ, ফিকা। হাদিস में 3 चीज बयान हुई। হাদিস জিবরাইলের ভিতরে 13টা জিনিস বর্ণনা করা হয়েছে। আল্লাহর রাসূল ঈমান সম্পর্কে বর্ণনা করেছেন, নামাজ ওয়া জাহেরা ইসলাম সব বর্ণনা করেছেন, ইহসান ওয়া তাসাউফ বর্ণনা করেছেন। 25 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, কামাল হি है बाकी सब गुमराही, কামাল হি है बाकी सब गुमराही, কামাল হি है बाकी सब गुमराही। বুঝতে কিনা? এই কামেল পীর তালাশ করে, কামেল ইমানদার তালাশ, কামেল আলেম তালাশ করে, কামেল তালাশ করে। এর কাছে এই 3টা জিনিস, এটাই একমাত্র কামাল। বাইরে তাদের সব গোমরা, সব পথভ্রষ্ট। গোমরাহিতে মাঝে প্রত্যেক 3টা জিনিস লাগবে কিনা? ইমানের মাসলা শিক্ষা করে ইমানকে সহি শুদ্ধ করতে হবে, আর নামাজ রোজা জাহেরা শরীয়তের মাসলা শিক্ষা করে আমল করতে, আর অন্তর শুদ্ধির মাসলা অন্তরকে শুদ্ধ করতে হবে। তাহলে সে আল্লাহর কাছে একজন কামেল ওলি। একজন মূর্খ লোক যদি হয়, আল্লাহর কাছে একজন কামেল ওলি। মাস্টার যদি হয়, একজন কামেল আলেম হলে সে কামেল আলেম, পীর হলে সে কি কামেল পীর। আসল মাপকাঠি কি? আকাশ পথে উড়ে দেওয়া, পানির দেহে দেওয়া? আপনার কোরআনের একমাত্র মাপকাঠি হলো আকায়েদ,
তাসাউফ। এই কামেল আল্লাহর কাছে কামেল, ওই কামেল হওয়ার জন্য আর বললাম না যে একজন অশিক্ষিত গরিব লোক শুনে শুনে তিনটা বিষয় শিখে আমল করে আল্লাহর কাছে একজন কামেল। কিন্তু পীর হলে সে কামেল পীর, আলেম হলে কামেল আলেম, ওয়াইজ হলে সে কামেল ওয়াইজ, কামাল হিয়া বাকি সব। আপনার হাজারো কিতাবে এই সম্পর্কে উল্লেখ আছে। হলো আপনার জমিরায়ে কেরামত 2,16,11,000 হিন্দু খ্রিস্টান জনপুরি মূল গুলা কেছে মরম আল্লামা তিনি লিখিত কিতাব এই জমিরায়ে কেরামত প্রথম যে জীবন একত্রে এর মধ্যে লেখা আছে আহলে সুন্নাত और सुन्नत जमात के उलमा लिखते हैं कि फिक़ह और अक़ीदा सब तीनों मिलके दीन है। সব পৃথিবীর হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চারো মাযহাবে হলো বলা হয় আহলে সুন্নাতুল জামাত। এই সারা পৃথিবীর চার বাজারের সমস্ত আলেমগুলোর একই কথা যে গোড়ার দিকে আকায়েদ, তাসাউফ, ফিকহ তিনু মিলকে তিনু মিলিত হয়ে দিন গঠিত। আর সন্দেহ আছে এইভাবে হাজার করে মুসলমান উল্লেখ আছে লিয়াতাবাক্কাবিদ্দিন। এর ব্যাখ্যা লেখা আছে ইলমুল ইলাহিয়াত, ইলমুল ইলাহিয়াত ইলমুত তরিকা, ইলমুল শরীয়ত, অর্থাৎ আকায়েদ তাসাউফ তিনের সমষ্টি সত্যিকার দিন। এবার জহিরায়ে কেরামত তৃপ্তি করে লেখা আছে আদম আলাইহিস সালামের থেকে নিয়ে বিশ্ব পর্যন্ত 1 লক্ষ বা 2 লক্ষ পয়গম্বরগণ সারা জীবন যা শিক্ষা দান করে গেছেন, তিনি যে ইলম রয়েছে হলো আকায়েদ, তাসাউফ, ফিকহ। এইভাবে আপনার অগণিত কিতাবে লেখা আছে। কাজেই আপনার তিন ভাগ কবুল করতে হবে। কিন্তু পরকাল বিশ্বাস করে, ব্যস্ততা বিশ্বাস করে, নামাজ রোজা করে, কিন্তু তাসাউফ বিশ্বাস করে, তাহলে সে ধর্মটা কবুল করলো। মাগরিবের নামাজ ফরজ করেগা 2 রাকাত পড়লো, বাদ দিল, নামাজ হবে? এইভাবে তিনটা যদি বিশ্বাস না করে, কবুল না করে, খালি 2 ভাগ বিশ্বাস করে, তাসাউফ বাদ দিল, সে দাবি করতে আমি মুসলমান, কোরআন হাদিস এনেছে, সত্যিকার ইসলাম কবুল করে নাই। আল্লাহর অংশ বিশেষ কবুল, সত্যিকার ধর্ম সে কি কবুল করে নাই। কবুল করার জন্য 3 ভাগ লাগবে, তাসাউফ লাগবে। আল্লাহ সকলকে বিষয়গুলো বুঝা আমল করার তৌফিক দান। সবাই বলুন আমিন। জিকির করুন আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, Allahu Allah, 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 La ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবটা দেখছেন একটু আগে, কিতাবুল আরবাঈনা ফি উসুল। আল্লাহর দ্বীনের মধ্যে 40 প্রকারের মৌলিক বিষয় উসুল বলা হয়েছে। তো কিভাবে 3 ভাগের পরে কয় ভাগ? 4 ভাগ। আল্লাহর হক ইবাদত, বান্দার হক মুআমালাত, অন্তরের ধ্বংসকারী খারাপ শব্দ এটা কিতাবের মুহলেকাত বলা হয়। যত ভালো গুণ শস্য অর্জন এটা মুনজিয়াত বলা হয়। যে এইভাবে আপনার আল্লাহর ইবাদত এবার কয় ভাগ? 10 ভাগ। বিজ্ঞাপনে পাইছেন না? কয় ভাগ? ইলম, আকায়েদ, তাহারাত, নামাজ, যাকাত, রোজা, হজ, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তারতিব উলামা। কয় ভাগ? আল্লাহর হক। আর বিশ্ব জগতের সাথে এক বান্দা আরেক বান্দার সম্পর্ক যুক্ত কর্মানুষ্ঠান, খানা পিনা, নেকা, রুজি রোজগার, হালাল হারাম, দুস্থি সওয়াব, নির্জনবার, সফর, পিতামাতা সন্তানের হক, আত্মীয় স্বজন, এতিম মিসকিন, ধনী গরিব, রাজা বাজাবে সৃষ্টির হক, পীর ও মুরিদের হক। এখানে 10 ভাগ হলো মুআমালাত, বান্দার হক, সৃষ্টির হক। তাসাউফের মাসলা 2 ভাগ, অন্তঃশুদ্ধির মাসলা 2 ভাগ। প্রথমত খারাপ স্বভাব দূর করা, মৌলিকা ভালো স্বভাব অর্জন, কেবল বা অহংকার। অহংকার ভালো না খারাপ? হিংসা হাজার খারাপ না? অনর্থ মানুষের মনে মনে আপনার শত্রুতা, অন্যায় ভাবে রাগ করছে, অন্যায় ভাবে আপনার গিবত শেখায়, অবৈধ লোকগুলা
মিথ্যা কথা বলা, বখিলি করা, এগুলি খারাপ না? খারাপ স্বভাবগুলিকে বিরোধ করে বর্জন করতে হবে। আর যত মহৎ গুণ, তওবা করা ভালো স্বভাব কিনা? তওবা আপনার ক্ষমার ঘোষণা আছে না? তওবা করলে ধৈর্য ধারণ করা, তওবা সবর শুকর তাওয়াক্কুল ইখলাস, ওতে সুন্দরভাবে লেখা আছে 10 ভাগ আপনার সৎ স্বভাব এগুলো হাসিল করতে হবে। খারাপ স্বভাব 10টা বাদ দিতে হবে। আর বান্দার হক আদায় করতে হবে, আল্লাহর হক আদায় করতে হবে। 4 ভাগে 4 দল কত? এই 40 উসুল নিয়ে পূর্ণাঙ্গ দিন। সারা দুনিয়ার থেকে এটা বিলুপ্ত হয়ে গেছে কিনা? বছরের বছর যুগের বার যুগ বর্ণনা করার পরও যত মসজিদ ওয়াজ মাহফিল এই 40 উসুল বর্ণনা করে, এই আগের তালেই আছে। এই 5 গুণের তালে 6 উসুলের তালে। তো আপনার তওবা করলে আল্লাহ মাফ করবেন না পিছনে গুনাহ, আর আগের তালে থাকলে যে কবুল না করে আল্লাহ মাফ করবেন? চতুর্দিকে ব্যাপক ছড়াই দিবেন। আগে ঝগড়া ছিল, বাহাস ছিল, এখন বাহাস নাই। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে তাসাউফের যে 20 ভাগ, 10টা হলো খারাপ স্বভাব, 10টা কি? প্রত্যেক 10 কত? প্রত্যেকটা 4 ভাগ। এটা আপনার তালিমি জলসা আসতে হয়, সকালে তার বুঝতে সহজ হবে। সেখানে ডালপালা নিয়ে 80 ভাগ। একটু খালি মনে রাখেন, নামাজের মধ্যে খালি এক মাসলা না, আর কা না কা অনেক না। তাসাউফের যে 20 ভাগের মধ্যে আবার ডালপালা নিয়ে দ্বিতীয় স্তরে 80 ভাগ মাসলা শিখলে তাসাউফকে ফরজ আদায়। হাদিসে মাদ্রাসা তারা শিক্ষা মনে চেষ্টায় থাকবে, আখিরাতে উস্তাদ হাতে গ্রহণ করবে। যদি শিক্ষা সমাপ্ত করতে নাও পারে, এই অবস্থায় মানে আল্লাহ তার কবরে 2 জন ফেরেশতা প্রেরণ করবে। সুবহানাল্লাহ। যা শিক্ষা চেষ্টায় তাদের কবরে আল্লাহ কয়জন দিবেন? 2 জন। তারা কি করবে ভাই? ওয়াল্লিমানিহি ইলা ইয়াউমিল কিয়ামতি, দীর্ঘ কিয়ামতের দিন পর্যন্ত ওই কবর জগতে রুহানি ভাবে আল্লাহর 2 ফেরেশতায় রুহানি ভাবে বাকি ইলম শিক্ষা দান করতে থাকবে। সুবহানাল্লাহ। ময়দানে হাসরে আলেমান ওয়া আরিফা, মূর্খ অবস্থা আল্লাহ উঠাবেন না। ময়দানে হাসরে আলেমান ওয়া খাঁটি হক্কানি আলেম, আল্লাহর আলেম ওলি বানি উঠাবেন। আলহামদুলিল্লাহ। সবার খুশি লাগছে কিনা? আগে যারা শুনতে ভয় লাগছে না? 80 ভাগ হলো তাসাউফের দ্বিতীয় স্তরে, ফিকহের মাসলা তো আছেই। হায় আমরা কেমনে শিখবো? ইলম শিক্ষা করা কি? ইলমে দ্বীন শিক্ষা করা। সবাই ইলমে দ্বীন শিক্ষা করা, ইলমে কালাম শিক্ষা করা। হায় আমরা কেমনে শিখবো? ভয় লাগে না? এইবার খুশি লাগছে কিনা? আল্লাহ দেখেন বান্দা নিয়ত আর চেষ্টা কি দেখেন? বান্দা নিয়ত। আমি যদি বয়াত হন হাজির কাছে এবং আমি শিক্ষার চেষ্টায় থাকেন, নাও যদি করেন, কবরে আল্লাহ কতদিন ফুসতা দিবেন? কতদিন বন্ধ? ময়দানে হাসরে মূর্খ অবস্থা উঠাবেন। আলেমান ওয়া খাঁটি হক্কানি আলেম, আল্লাহর আলেম বলি উঠাবেন। জয় বলেন আলহামদুলিল্লাহ। সবাই শিক্ষার মধ্যে আসেন না? থাকবেন না? কারা কারা থাকবেন? হাত তুলে আল্লাহ কবুল। সবাই বলুন। যখন মানুষের ইন্তেকালের অবস্থা আসে, ইন্তেকালের সময় ঘনায় যায়, হাদিস উল্লেখ আছে, নাযালা ইলাই মালাইকাতুন মিনাস সামাই, আসমান থেকে 500 ফেরেশতা, এর অসংখ্য ফেরেশতা নাযিল হয়। বিজুল ওজুহে, তাদের চেহারাগুলো সূর্যের মতো উজ্জ্বল থাকে। ওই ফেরেশতাদের হাতে বেহেশতের পোশাক কাফন থাকে, বেহেশতের সুগন্ধ থাকে। একমাত্র যে ইমানদার ব্যক্তি মারা যায়, তার চোখে বসে দেখতে পায় যে কাতারে কাতার ফেরেশতা হাজির হয়ে গেছে। নির্দেশুল মালাকুল মউত আযালের ফেরেশতা হাজির হন। হাজির হওয়ার পরে তিনি তাকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়াতুন নাফসুত তাইয়্যিবাতু, ওহে পাক পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আপনি আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর সন্তোষে বাহির হয়ে আসুন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কোন এই লোক মনে মনে বুঝ, বাহ্যিকভাবে যাই দেখা যাও, কিন্তু সে ইমানদার হয় আপনার, তাহলে সে বুঝে যে তার আত্মাকে পবিত্র আত্মা বলে। আজ সম্বোধন করছেন না, ডাকছেন কোন দিকে? আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ ক্ষমার দিয়ে, আল্লাহ তার গুনাহ মাফ করছেন, তার দল রাজি বুঝে না, তখন আশা নির্ধারণ করে। অনেক বাহ্যিকভাবে দেখা যায় অনেক কষ্ট, কিন্তু ভিতরে সত্যিকার যদি বেহেশতি হয় তাহলে তার অবস্থা অন্যরকম থাকে। আপনার আশা নির্ধারণ হাতের তালে ধারণ
সঙ্গে সঙ্গে পূর্বের যে 500 ফেরেশতা হাজির হন বেহেশতের পোশাক নিয়ে, কাফন নিয়ে, সুগরান নিয়ে, তার হাতের থেকে নিয়ে যান। বেহেশতের কাফন পোশাক থেকে পরিধান করে দেন, সুগরান লাগাই দেন। ফায়াসউদুনা ইলাস সামাই, আসমানের দিকে রওনা হয়। জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছর আছে। কত? হাদিসের মধ্যে আসে 50 মাইল, 100 মাইল, 1000 মাইল, এক স্তর আছে, স্তরে কোটি কোটি ফেরেশতা আমরা দেখি না, খালি শুধু দেখি। হাদিস আছে স্তর আছে কোটি কোটি ফেরেশতা। তা জিজ্ঞাসা করে বেহেশতের পোশাকে সুসজ্জিত, বেহেশতের সুঘ্রাণ লাগানো, এই আত্মা কাহার? তখন যারা নিয়ে যায় তারা বলে ভালো লোকের আপনার অনেক সম্মান ভাবে নাম উল্লেখ করে না, উপাধি দিয়া, এই লোক ছিল আল্লাহওয়ালা, এই ছিল তার সব শিক্ষার্থী, এই ছিল সৎলোক, এই হোক তার প্রশংসা করে শেষে পরিচয় দেয়, মুখ দেখলো মুখের ছেলে, মুখের পাক কবিতা আত্মা নিয়ে আল্লাহর দরবারে দিচ্ছে। তখন তারা ধন্যবাদ দেয়, মারহাবা দেয়। এইভাবে তত উপর দিয়ে উঠতে থাকে, বিশাল আকারে মিছিল হইতে থাকে, মারহাবা ধ্বনি হইতে থাকে। তখন ওই আত্মা যে কি খুশি আনন্দ দুনিয়ায় থাকা অবস্থায় তার পক্ষে বুঝা বা ব্যাখ্যা করা কোনটাই সম্ভব না। এইভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, 7 আসমান পর্যন্ত চলে যায়। সপ্তম আসমান চলে যাওয়ার আল্লাহ বলে আমার এই বান্দার নামটা ইল্লিনের যে ভেস্টের যে খাতা রেজিস্টার, তার ভিতরে ভেস্টেই হয় জান্নাতে তার নামটা লিপিবদ্ধ করো। তখন আত্মার সবচেয়ে বেশি খুশি অনুভব হয়। আল্লাহ বলে দেন আমার বান্দার নামটা জান্নাতে ভেস্টি সবচেয়ে খুশির বিষয়। কিন্তু আল্লাহ বলে আবার তো জমিনে নিয়ে যাওয়ার কারণ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন কোরআনে ঘোষণা করেছি, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি মাটির থেকে সৃষ্টি করেছি, মাটির মধ্যে আমি ফেরত দিয়ে যাবো, আবার ওই মাটির থেকে তোমাদের সেই কিয়ামতের মাটি আমি উঠাবো। কিন্তু লোকটা যদি ভেস্টি না হইয়া দুযুগী হয়, তার অবস্থা হাদিস আছে না, দেখে তাদের কাছে এইভাবে অগণিত ফেরেশতা হাজির। এখন তাদের সুরত থাকে সূর্যের মধ্যে উজ্জ্বল না, দত্ত তরল কুশ্রী বৃষ্টি, সুরাত আগুনের দোজখে আগুনের সালাদ চট এবং দুর্গন্ধ বস্তু নিয়ে আসে। যে মারা যায় তার চক্ষে ভাসে যে কাতারে কাতার দোজখের আগুনের সালাদ দুর্গন্ধ নিয়ে বদ্ধ দত্ত ধরবেন সুরত নিয়ে আসে। নির্দেশ মারা করে বহুত আসেন, বলেন থানায় চোর ডাকাইতে ধমকায় না, এই সব লক্ষ গরু ঠাড়ার করতেন। হাসিল না করলে অন্তর পবিত্র হয়, হৃদয় শুদ্ধ করবাই তোর আত্মা খবিস আল্লাহর কথা গোসাদি ভাই হইয়া তখন তুমি বুঝে দেখে খবিসত্তা বলছে। এবার আল্লাহর রাগ গোসা দিয়ে তার জাহান্নাম সে সর্বত চেষ্টা করে দেখতে যায় বাইর না হইয়া পারে। আছে ছাগল বকরিকে যদি সবাই সারা চামড়া খোলা হয় কিরকম কষ্ট হয়, তার চেয়ে কমপক্ষে 70 গুণ বেশি আযাব গজব দিয়া জান কবজ করা হয়। নাউযুবিল্লাহ, চিন্তার বাইরে না। একটা ছাগল বকরিকে জবাই সারা চামড়া খোলা কিরকম কষ্ট হয়, এর চেয়ে কমপক্ষে কত 70 গুণ বেশি আযাব গজব দিয়ে তার কবজ করা হয়। কত বছরকে বছর বলা হয় না হৃদয় সিদ্ধির জন্য। আত্মা যদি খারাপটায় খবিস থাকে, আজ পবিত্রতা বলে এটা সত্য কথা না মিথ্যা কথা? তাই আজরাইল মামু খালু লাগে, সে জান কত দেখেছে আত্মাটা কিরকম, তাসাউফ হাসিল করছে, তার আত্মা পবিত্র, অহংকার হাসার দূর করছে, সৎস অর্জন করছে, আত্মা পবিত্র না, এই পবিত্র ডাক দেন। আর দেখেন আত্মারা খবিস, তার সবার ধার নেই, অন্তর ভিতরে হাসা হিংসাইতে ভরপুর, তো ওইভাবেই হ্যাঁ খবিস পবিত্র আল্লাহর গজব হইতে পারে। যেইভাবে দেখতাম সেইভাবে তিনি ডাকতেন। তাহলে ভেস্ত বলেন, দোজখ বলেন, হাসর বলেন,
আপনার কবরস্থল সবকিছুর আগে ইন্তেকাল কিনা, সবকিছুর আগে কি? তো ইন্তেকালের অবস্থাটা তো শুনলেন, এই সময় ডাকটা হয় কিশোর বলে, আত্মা আসবে কিশোর বলে, তাহলে আত্মা পবিত্র করতে হবে না? আত্মা পবিত্র করা হয় কি বলে? তাসাউফ বলে। তাসাউফ মানে আত্মাকে শুদ্ধ করা বা পবিত্র আত্মার ভিতর থেকে আপনার খারাপ স্বভাবগুলি ভালো স্বভাবগুলি কি করা অর্জনকে। এর মাসলাগুলি কয় ভাগ? 20 ভাগ, তার বয়স 80 ভাগ। 20 ভাগের পরে কত? যারা শিক্ষা আমলে চেষ্টায় থাকবে, নাও যদি পারে, চেষ্টায় থাকে, কবরে কজন ফুসতে আল্লাহ দিবেন? 2 জন। কতদিন বল নইলাই হবে কিয়ামত মুশরিকদের ময়দানে হাসরে মূর্খ অবস্থায় উঠাবেন। আলেম খানি হক্কানি আলেম আল্লাহর ওলি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তখন তো চেষ্টা থাকতে হবে কিনা, বয়াত গ্রহণ করতে হবে, শিক্ষা চেষ্টা থাকতে হবে। বছরে কমপক্ষে কয়দিন? 3 দিন 3 দিন 6 দিন, সকালে 3 ঘন্টা, বিকালে 3 ঘন্টা, রাত্রে 3 ঘন্টা, সবাই আসে শেষ দিন। তাই পুরোপুরি হইল কি কম? সকালবেলা থাকেন, এলাকার লোক তো থাকবেন নাকি, দূরের লোক তো থাকতে পারে না। এইভাবে কমপক্ষে বছরে আপনার 2 বারে 3 দিনই 6 দিনের তালিমি মাহফিল, মির্জাপুর মাহফিল আসতেছে আপনার 27-28 দিন আছে না, কোরআন প্রচারের মাঠ। আপনার এখান থেকে অনেক লোক তো জানে আপনার না, মির্জাপুর কোরআন প্রচার মাঠে আপনার চরম হুজুর ছাড়া আমি আশা করি খুব বাদ থাকবেন, সবাই যাওয়ার চেষ্টা করবেন। চরম হুজুর থাকলে ভিন্ন কথা না, এবং কে কতজন নিয়ে যাইতে পারে এই জন্য চেষ্টা করবেন। কেউ সবাই চেষ্টা করবেন, যাই জোর থাকলে অন্যরা উৎসাহ নেবেন, কেটে কেটে চেষ্টা করবেন, হাত তুলে দেখান। কারণ ওজোর থাকে, আপনার ভাই আছে তারা উৎসাহ দিয়ে যাবে না, চাষা উৎসাহ দিয়ে যাবে যদি চরম ওজোর থাকে। তো অনেক লোক যান, তো বেশি দিন আমরা বাকি নাই। তো আত্মার উপরে ডাক হয়, এটা আপনার পুরাপুরি স্মরণ রাখবেন। কাজে অন্তঃশুদ্ধি সব কিছুর আগে কিনা, মানে মৃত্যু সবগুলো আগে কিনা, বেহেশত দোজখ কবর হাসর সব কিছুর আগে কি ইন্তেকাল, ইন্তেকালের সবার অবস্থা। যদি তাসাউফ হাসিল না করে, আত্মাকে পবিত্র না করে, আত্মার ভিতরে কুরিহু থাকে, তাদের কিভাবে ডাক দেন? অপবিত্র সমার্থক চেষ্টা করে তাদের বাইরে না হয়ে পারে। একটা ছাগল বা গরুকে জবাই ছাড়া যে চামড়া খোলা হয়, এরকম কষ্ট তার কমপক্ষে কত 70 গুণ বেশি আযাব যদি আপনার তার কবজ করে। জ্বলবেন না, জ্বলবেন না, জ্বলবেন না। হাতের তালুতে রূহ ধারণ করেন, ও আগে যে দোজখের ফেরেশতা হাজির হয়, সুরাত কিরকম সূর্যের মতো কুৎসি বেশি দক্ষতার সুরাত। হাতে কি ভেস্টের পোশাক না দোজখের আগুনের সালার শট, আর দুর্গন্ধ, এমন দুর্গন্ধ পৃথিবীতে নেই। এরা হাতের থেকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে এই যে আগুনের সালাটা পরিধান করে দেয়, দুর্গন্ধ লাগায় দেয়, আসমানের দিকে রওনা হয়। একটু আগে শুনছেন না, জমিন থেকে আসমান কত বছরের? 500 বছর, 50 মাইল, 100 মাইল, 1000 মাইল, ভাগ ভাগ আছে, স্তর স্তর আছে। কোটি তার জিজ্ঞাসা করে যে খুবই চাপটা দোজখের আগুনের সালার শটের দ্বারা আবৃত। দোজখের দুর্গন্ধ লাগলে খুবই চাপটা কার? তখন চোর ডাকাইতের খারাপ লোকের নাম খারাপ উপদিক দ্বারা উচ্চারণ করে না, এইভাবে তার বদনাম না বলতে করে সেটা ভুল পরিচয় দেয়, অমুক দেশে অমুক করেছিল, অমুকের কবি চাপটা কি করবো, আল্লাহর হুকুম না নিয়ে পারি। তখন আসমানের ফেরেশতারা নিন্দা করে, আপনার ভর্ৎসনা করে, যত উপর দিয়ে উঠতে থাকে প্রশ্ন দেওয়া হয়, এবং আমার অগণিত ফেরেশতারা নিন্দাকে ভর্ৎসনা করে। তখন তাদের কত অপমান, লাঞ্ছনা, কষ্ট অনুভব হয় আত্মার, দুনিয়া থাকে কারো পক্ষে বুঝা ব্যাখ্যা করা সম্ভব। প্রথম আসমান বন্ধ যায়, যাওয়ার পরে বলে এই ফেরেশতা আসমানের দরজা খুলে, তখন সেখান থেকে ধমক দেওয়া হয়, খবিস আত্মা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত।
তারা মার্কা মারা দুজুগি, যারা কাফের, যারা মুনাফিক, মার্কা দুজুগির জন্য লা তুসমাই, আসমানের দরজা তাদের জন্য খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, আর তারা ভেস্তে প্রবেশ করতে পারবে না। হাত্তা ইয়ালিদাল জামালু ফি সামিল খিয়াত, যতক্ষণ একটা সুদের সিদ্ধ দিয়ে একটা উট প্রবেশ করতে না পারবে ততক্ষণ এই যে মার্কা মারা দুজুগি কাফের এরা ভেস্তে প্রবেশ করতে পারবে না। সুদের সিদ্ধ দিয়া উট প্রবেশ করা সম্ভব? যারা মার্কা মারা দুজুগি, যারা কাফের, এদের জন্য ভেস্তে প্রবেশ করা কি না? আল্লাহ রাব্বুল আলামিন রাগের সহিত বলেন, উক্তুবি সিজ্জিন, সাত এবং জমির সকল করে দুজকের খাতা, এই জাহান্নামী দুজক তার নামটা লিপিবদ্ধ। তখন তার সবচেয়ে বেশি লামতরা অনুমতি আল্লাহ বলে জাহান্নামের খাতা দুজকের নাম লেখা। আল্লাহ রাগের সহিত উত্তরুল্লাহ ফলাও, দেখা বলা এখান থেকে কেউ করেছে। আর তাও তার জীবন্ত লোক হয়ে উপর থেকে নিক্ষেপ করলে কি অবস্থা হয়, রুহুর কাছে এরকম মনে হয়। তখন তার কাছে মনে হয় তার পুরা শরীর আল্লাহর কুদরত, সেই আসমান থেকে ফিরআউন নিক্ষেপ করে। জিকির করেন আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। তাহলে প্রত্যেকেই মৃত্যুবরণ করতে হবে, কেউ ইন্তেকাল থেকে রক্ষা পাবে, তাহলে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করতে হবে কিনা। ইন্তেকালের অবস্থাটা আরবিটা না পারে বাংলাটা তো মনে রাখবেন, আপন জনকে আপনার বলবেন, যাতে প্রত্যেকেরই ব্যাপারে আপনার সতর্কতা সৃষ্টি হয়, গাফলতি না থাকে। যাই হোক, তো তৃতীয়রুকুর আলোচনার শেষ দিকে হলো আলবেরওয়া, মৃত্যু, কবর, ভেস্ত দুর্যোগের বর্ণনা। মাঝখানে হলো কোরআন বিভিন্ন জায়গায় যে দৃষ্টান্ত মিসাল কিসসা আছে সেই সব। আর শুরুর আলোচনা তো আজকে বিস্তারিত শুনছেন, তৃতীয় লম্বা না, বিস্তারিত আছে, শুনে লাইনে নিয়ে শুনছেন। তো আপনার শোয়েব নবী ছিলেন, ওই সব লোকেরা আপনার বেচা কেনার মধ্যে ধোঁকাবাজি করত, দেওয়ার সময় কম, লওয়ার সময় কি ভেজালদারে খাঁটি বলে এরকম ধোঁকাবাজি করত। শোয়েব বাজারে বললেন যে আল্লাহর এটা হারাম, যে 2 নম্বরটা 1 নম্বর ভেজালদার খাঁটি বিক্রি করা হালাল হারাম মিশ্রিত হয় না। তখন এরা বলে আমরা বুদ্ধি খাটাইয়া কলে করে যেমনি পারি আমরা মালু বলবো, তাকে আমরা কোরআন না আসমানি কিতাবের আল্লাহর বরাত দিবেন কেন? মা নাফু কাসিম মাথা করে আমরা বলছি তো আমরা বুঝি না, টাট্টা করে বুঝি করবে মা নাফ কাহু কাশিরা মেথা করে আমরা বেশি বলি আমি বুঝি না। মা নাফ কাহু কাশিরা মিমাতা গুলো আপনি যা অজনতি করে না বুঝি, এটা কি কি বলছে? দুষ্টমি করে না, ঠাট্টা করে বলছে, কারণ এই অবস্থা তো তাদের মনের উল্টা। আর বুঝি আর রয়েছে কাছে আসতে হবে না, এজন্য ট্যাক্সি গায়ে করতে হবে কি আপনার কাজকাম বাদ দিয়া উবার দৌড় কত কিছু বাদ দিয়ে আসছেন না, জানে মাল সাহায্য করতেছেন বিশাল মাহফিলের জন্য। তো তাহলে শুনে আপনার অন্ধ বুঝলি আপনার তো আপনার এবার নিয়ম বিধান পালন না করলে তো আপনার সত্যিকার জিনিসটা অনেক সময় বুঝেও আসে না। আর ওনাকে বুঝার পরে আপনার হাসাদ অহংকারে বশবর্তী নবীদের থেকে দূরে ছিল। আইয়ুব আলাইহিস সালামের সময় তো সাহাবীদের চেষ্টায় দলে কজন পাইছিলেন? 12 জন। নূহ আলাইহিস সালাম 950 বছর হেদায়েত করে পরে কজন হয়েছেন? 40 জন। পুরুষ লোক মেয়ে লোকের মিলিত সংখ্যা কত?
মূল গার্জিয়ান 13 জন, মেলে পুরুষের হিসাব হলো 40,000, 60 জন এই মূল বুঝদার হয়েছে 40 জন। দেশে কয় লক্ষ ছিল? 10 লক্ষ। তা আপনার ইব্রাহিম ইসলাম ওয়াজ করছেন কিরকম একটা লোকের রাগ হইলে জিন্দা মানুষটাকে আগুনে নিক্ষেপ করে, চূড়ান্ত পর্যায়ে না। কিন্তু ওয়াজই করছিলেন যে ওয়াজটা ছিল তাদের মনের উল্টা। ওরা আসলে মূর্তি পূজা করত, নবরূপকে খোদা মানত, মিথ্যা না? এর বিরুদ্ধে সত্য ওয়াজ করে মনের উল্টা হয়। আল্লাহ রাসূল তারা এসে মক্কা থেকে কারণ ওয়াজটা কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। আর ওরা 360টা মূর্তি কাবা ঘরের আশেপাশে সাইডের ভিতরে রাখা খোদা হিসাবে পূজা করতে না হবে। লাত, উজ্জাত, মানাত ওই ভগবানের নাম রাখছে। আপনার এই যে সরস্বতী পূজা করে হিন্দুরা, এই ভগবানে বিদ্যা দেয়। লক্ষ্মী পূজা করে বরকত হয়। এর মধ্যে ধারণা আছে কি বিভিন্ন আপনার খোদা বানিয়ে আল্লাহর সাথে আরো বানিয়ে নিছে। তো মক্কার এরা তো এইভাবে এক আল্লাহ বিষয়, আল্লাহ আছে ঠিক আল্লাহর সাথে বহু খোদা আছে। তো এই রসুলের ওয়াজটা কি হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ এক। তাদের মনের উল্টো হয়েছে, বাপদাদার থেকে যে এইভাবে তারা পূজা করে আসছে উল্টো হয়েছে কিনা, তাতে তার শত্রু হয়েছে, শত্রু জানের শত্রু হয়েছে। হিজরত করতে পলাইতে বাধ্য হয়েছে। ইব্রাহিম আসলাম তিনি এই হক ওয়াজ করছিলেন না, কিন্তু তারা মূর্তি পূজায় অভ্যস্ত ছিল, নমরুদকে খোদা মানত। এতে উল্টা উল্টো হয়েছে কিনা, উল্টো হলে তখন আপনার আওয়াজ ভালো লাগে না। হাজারে লক্ষে 2-1 পাওয়া যায় যারা সত্য তালাশ করে, তার দলিল বেড়ে মারে। এই যে তাবলীগ জামাত বলেন, অন্য বীরের দল বলেন, এদের মধ্যে আপনার হাজারে লক্ষে কিছু থাকে যারা খোঁজে কোন জায়গায় সঠিক পূর্ণাঙ্গ দিন আছে। আর বেশিরভাগ লোক খোঁজে না, মনে করে সব আসিলের জন্য যায়, সব আসিলের জন্য যায়। কিন্তু চিন্তার সহিত শোনা, গবেষণা করা, কোনটা পূর্ণ কোন আংশিক পার্থক্য চিন্তা ভাবনা কম কি করে, সঠিকভাবে না শুনলে, চিন্তা না করলে কোনটা হক কোনটা না হক শরীরে বোঝা সম্ভব নয়। তো যাই হোক, আর ধর্মের জন্য ত্যাগ স্বীকার করতে হবে, তখন আপনার বুঝতে সহজ হবে। আর যারা ধর্মের জন্য মাল ব্যয় করবে না, সময় ব্যয় করবে না, এদের হস আপনারা বুঝতে পারবেন। শিক্ষিত লোক দূরে যেয়ে বলে যে আমরা বুঝি না, অথচ গণ্ড মূর্খ বুঝে বলতেও বুঝে আসেই নাকি। অনেক কেন্দ্রে এরকম শুনছি, আমরা মূর্খ লোক শিক্ষিত, আমরা তো হুজুর সব বুঝি। আরে মৌলানা দাবি করে, এই মাস্টার দাবি করে, বুঝে না। খেয়াল করছেন? এটা তো কাছে আসতে হবে, ধ্যান খেলে শুনতে হবে, ত্যাগ স্বীকার, তাইলে না আল্লাহর রহমত হবে। তো যাই হোক, আপনার অত্যন্ত চিন্তা ধ্যান খেলে সেই শুনলেন।